পেঁয়াজের বাজার ধস পড়ে গিয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে। প্রিয় দর্শক, পেঁয়াজ পানিতে তলিয়ে যাওয়ায় মার্কেটে পেঁয়াজের মান এবং কোয়ালিটি ভালো না আসায় ক্রেতাদের চাহিদা কম থাকায় মার্কেটে আরো বিপদে পড়ে গেছেন কৃষক ব্যাপারীরা। সরাসরি যুক্ত হচ্ছে ব্যবসায়ীদের সঙ্গে, এ বিষয়ে আরো কিছু জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি বলো। বেচা বিক্রি কেমন হয়েছে? বেচা কিনা মোটামুটি হইতেছে, কিন্তু মালের আমদানি বেশি, এই জন্য বাজারটা চাইপে গেছে। এই ঝড় বৃষ্টির জন্য পেঁয়াজটা ডিসকালার হয়ে গেছে, এর জন্য পেঁয়াজ এখন টানতেছে খুব কম। পেঁয়াজের কোনো কালার মালার নাই, বাজার একটু ঢল নেমে গেছে আর কি। বৃষ্টিতে কি পরিমাণ আপনাদের ক্ষতি হয়েছে একটু জানাবেন কৃষকদের। ক্ষতি হয়েছে, পেঁয়াজের কালার মালারটা একটু নষ্ট হয়ে গেছে। এরপরে পেঁয়াজটা ধরেন এখন তো চাঙ্গে টিকাই কষ্ট এই অবস্থা। আচ্ছা আচ্ছা, কিছু কিছু জায়গায় যে তলিয়ে গেছে পেঁয়াজ, সে বিষয়ে কি বলতে চান? আমার ফরিদপুরে দুই এক জায়গা মানে কোনো ক্ষতি হয় না, অন্য অন্য জায়গা তলাই গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতে কি কৃষকের লস হবে না? মানে কৃষকের লস আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। এখন কৃষকে তো আর ইচ্ছে করে লস দেয় না, আল্লাহ বৃষ্টি দিয়েছে এর জন্য মার গেছে। এখন এটা তো মানুষের কোনো হাত আছে বাঁচানোর জন্য? না, তা তা তো ঠিক আছে, কিন্তু যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশের কিন্তু দেশের কিন্তু প্রধান এখন বর্তমান আছেন। ক্ষতি নুকসান হয়েছিল তাও মন্দ না, কিন্তু বাজারেটা যদি একটু ভালো থাকতো তাহলে ধরো কৃষকরা বাঁচতে পারতো। এখন কৃষকরাও তো শ্বাস, কৃষকের সাথে যারা ব্যবসা বাণিজ্য আমরা করি আমরাও শ্বাস। আচ্ছা 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 আচ্ছা, পেঁয়াজ কত বস্তা নিয়ে আসছেন? আমি গতকালকে আনছি 170 বস্তা, তার আগে আনছিলাম 112 বস্তা, মোট 400 বস্তা পেঁয়াজ ছিল। এখন বেচতে বেচতে মনে হয় 150 আছে। কয়দিনে? 3 দিনে। 3 দিনে? আর 3 দিনে আপনার পেঁয়াজ বেচা, যদি ভালো বাজার থাকতো, মানে স্বাভাবিক বাজার, একেবারে স্বাভাবিক বাজার, বেচা বিক্রিও আছে, আমদানিও আছে, তাহলে আপনার এই পেঁয়াজ কি থাকতো না বিক্রি হতো? একদিনে 400 বস্তা বিক্রি হয়ে যেত, এখন 3 দিনে 400 বস্তা, ধরেন 150 বস্তা আছে, 250 বস্তা বিক্রি হয়েছে। আচ্ছা, একদিন থাকলে কি বস্তাপতি ঘাটতি হয় না? 1 কেজি করে ঘাইটে যাবো ওই ফ্যান্টের বাতাসে। ফ্যানের বাতাসে? তাহলে এখানেও তো একটা ক্ষতি আছে, ক্ষতি আছে, তাই না? এইভাবে ক্ষতি আছে। তারপরে এই দেশের যে দামে কিনা এখানে সেই দামে বেচা লাগে, এখন ভাড়ার টাকা লস, লাভবান তো হওয়া যাইতেছে না, খালি লস আর লস। আচ্ছা 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 আচ্ছা। চলমান মার্কেটে, চলমান বাজারে পেঁয়াজ। শ্যামবাজার পেঁয়াজ এমনি গেড়াই গেছে, তলাই গেছে। এখন মাল চলবে ধরেন 200 বস্তা, আইসে যদি যায় 300 বস্তা, তাহলে 100 বস্তা উবার হয়ে যায় না। জি জি। শ্যামবাজারে আজকে পেঁয়াজ কত টাকা কেজি দর বিক্রি চলছে? শ্যামবাজারে আজকে 26 টাকা মাথার দাম আছে ভালো আচ্ছা, পেঁয়াজ। ভালো পেঁয়াজ। 22-23 টাকা 24 টাকা আছে চলির দাম। আচ্ছা 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 আচ্ছা। আর একেবারে যেটা নিম্নে বাজার পেঁয়াজের, সেটা কত আছে? 20 টাকা 22 টাকা। আলু কত বিক্রি চলছে বাজারে? আলু 14 টাকা 16 টাকা, লালটা 16, সাদা 14। আচ্ছা আচ্ছা, রসুন কত বিক্রি চলছে? রসুন 42-45। 42-45। রসুনের বাজার বাড়বে? রসুনের বাজার বাড়বে, কিন্তু আরো কয়েকদিন পরে। পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা আছে কিনা? পেঁয়াজের বাজার বাড়লেও 1-2 মাস পরে বাড়বে। 1-2 মাস পরে? পরে এর আগে বাড়বে না, বাড়বে দেখা যাবে না? না। না, এখন তো চাষিরা সব পেঁয়াজ তুলছে, ওরপার করে বেচবে। চাঙ্গে টাঙ্গে তোলার পরে বেচা কেনার পরে পরে আস্তে আস্তে বেচবে, আবার একটু দাম বাড়তে পারে। এই পেঁয়াজটাও সে সময় ভালো থাকবে আর কি। আচ্ছা আচ্ছা, মানে পেঁয়াজটাও সে সময় ভালো থাকবে, বুঝতে পারছি। আর ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।